মানে হ্যাঁ ওই মানে এমন ভাবে ব্যবস্থা নেয় আর নিজে মূর্তি ভেঙ্গে আর মানে মুসলমানের উপরে চাপাই দেয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর রাজনৈতিক কারণে দেশে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটলেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার। তবে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এমন অভিযোগে সমাবেশ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে হিন্দু সংগঠনের নেতারা। সম্মিলিত সনাতন জাগরণ জোটের উদ্যোগে সর্বশেষ তারা সমাবেশ করে রংপুরে। বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করা হচ্ছে শুক্রবার সমাবেশ থেকে এমন অভিযোগ করে সনাতনী নেতারা বলেন, জীবন থাকতে এই ভূমি নিয়ে কাউকে খেলতে দেয়া হবে না। দেশে হিন্দুদের ওপর একের পর এক নির্যাতনের ঘটনা ঘটলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। সমাবেশে যোগ দিয়ে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হুঙ্কার দিয়ে বলেন, হিন্দুরা কাউকে ভয় পায় না। আমরা আর ভয় পাই না। নিপীড়ন নির্যাতন বহু বছর ধরে সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। চিন্ময় দাস অভিযোগ করে আরও বলেন, দেশে হিন্দুদের বাড়ি ঘর জায়গা জমিও দখল করা হচ্ছে। হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে। যারা সনাতনীদের বিভক্ত করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করারও ঘোষণা দেন সাম্প্রদায়িক নেতা চিন্ময় কৃষ্ণ। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যে হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। এ সময় সনাতনীদের বেঁধে দেয়া ৮ দফা দাবি তুলে ধরেন তারা। দয়া করে আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলবেন না এবং এই ৮ দফা অবশ্যই দ্রুততম সময়ে পরিপূরণ করুন। রংপুরের সমাবেশের আগেও দফায় দফায় আন্দোলন বিক্ষোভ করে আসছে সনাতনী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে চট্টগ্রামে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ইসকনের কর্মীরা স্থানীয় মুসলমানদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা ব্যবসায়িক মালামাল লুটপাট করার পর ভাঙচুর করে অনেকগুলো দোকানপাট। পরিবর্তিত বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই যেন শক্তভাবে মাঠে নেমেছে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতাকর্মীরা। ২৫ অক্টোবর চট্টগ্রামে এক ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে বিতর্কিত বক্তব্য দেন ইসকনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী। এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ, এটি বেদের অনুগামীদের সমাবেশ, এটি সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠীর সমাবেশ। ওই দিন চট্টগ্রামের লালদিঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরবর্তীতে বাংলা এডিশনের অনুসন্ধানে উঠে আসে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। কেননা হিন্দুদের ওই সমাবেশে অন্য ধর্মাবলম্বী হয়েও ছাত্রলীগ যুবলীগের কর্মীরা যুক্ত হওয়ার ফলেই এত মানুষের সমাগম হয়। এর বাইরেও ইসকনের অসংখ্য কর্মীও অরাজকতা সৃষ্টিতে তৎপর ছিল ওই সমাবেশে। আমরা এই দেশের জনসংখ্যার 13% রয়েছি। এখনো কোন মন্দির আপনার নামাজে পাহারা হয় না। দুর্গা পূজায় সেনাবাহিনী থেকে শুরু করে কেউ বাকি নাই রে ভাই। সমাবেশের দিন জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙিয়েও বিতর্কের জন্ম দেয় সনাতন জাগরণ মঞ্চের নেতারা। সাম্প্রতিক সময়ে ইসকনের এমন উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ডে মুখ খোলেন দেশ বরেণ্য মজলুম সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অবশ্যই কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন। মাহমুদুর রহমানের এমন বক্তব্যের পর তাকে ৭ দিনের মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার অধ্যত্বপূর্ণ সাহস দেখিয়ে বক্তব্য দেয় ইসকন। জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। বিভিন্ন সভা সমাবেশে সনাতনীরা নির্যাতনের অভিযোগ তুললেও বাস্তবে এর কোনো অস্তিত্ব পায়নি কেউ। নিজেরাই মন্দির ভেঙে অন্য ধর্মাবলম্বীদের দোষ দেয় সনাতনী সংগঠনের নেতারা। হিন্দুদের নিয়ে আছে এমন অভিযোগও। মানে হ্যাঁ ওই মানে এমন ভাবে ব্যবস্থা নেয় আর নিজে মূর্তি ভেঙ্গে আর মানে মুসলমানের উপরে চাপাই দেয়। সনাতনী নেতাদের ইশারায় অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকা এই যুবককে ধরে ফেলে সাধারণ জনতা। এ সময় মন্দিরে আগুন দেয়া ছাড়াও বিভিন্ন প্রতীকী সাইনের মাধ্যমে নানা অপরাধের কথা উল্লেখ করেন তিনি। হিন্দু নেতাদের ইশারায় এমন অপরাধ করতেন তিনি। মানে হারাইলো কথা উসারা দিব এমন মানে কথা উঠলে হারা কথা মানে মানে ফোন রেখে দিব এমন ধরনের কথা কইতো না। হিন্দু পুলিশরা কর্মরত অবস্থায় নানা নির্যাতনের হুকুম দিতেন বলেও জানান তিনি। বিভিন্নভাবে জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায়, সম্পর্ক কইরা শারীরিক সম্পর্ক কইরা হ্যাঁ বিনিময় 30,000 টাকা 20,000 টাকা দেখা হয়। সম্পর্ক কইরা যেদিন সরে মায়েরা হাগর হাতে পচাই দেওয়া যায়। শিক্ষক থানার দারগা ছিল একটা হিন্দু, নাম কি?
হ্যাঁ নাম হলো কৃষ্ণচন্দ্র বর্মন। এছাড়া গোপনে নারীদের ছবি তুলে বিভিন্নভাবে হয়রানির মাধ্যমে জোরপূর্বক শারীরিক সম্পর্কে জড়ানোর কথাও স্বীকার করেন তিনি। আর এমন কর্মকাণ্ডে জড়ানোর হুকুম দিতেন সনাতনী নেতারা। যখন আমরা মনে করেন এই যে মানে যেখানে মনে কোম্পানির ভিতরে যে কাপড় টাপড় বদলায়, আমার বন্ধু আর আমরা মিললে ছবি তুলে লাগছে। এখানে নিয়ে ছবি তোলার পরে এই ছবিটা আমাদের বন্ধুর মাধ্যমে সারা হইতো, মানে থাইকে যেত কেন, থাকার পরে এই ছবিগুলো এই যে 10 জন হ্যাগর মাঝে যাইতো, হারা এটা নিয়ে আমরা ব্যাকরণ করতাম এই ছবিগুলো। ইসকন সহ সনাতনী নেতাদের এমন অভিযোগকে ভিত্তিহীন বলছে সাধারণ মানুষ। সেই সঙ্গে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্যই অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে এসব কর্মকাণ্ড করে আসছে সনাতনীরা, এমনটাই মনে করছে দেশের সাধারণ মানুষ। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।